হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? নিজের টাইমে চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক শুভকামনা। বন্ধুরা, অনেকদিন ভিডিও করতে পারিনি। এর আগে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, কয়েকদিন আগেই তোমরা দেখেছিলো। আমার জয়েনিং রয়েছে জাহাজে এখন পোর্ট অফ স্পেন থেকে। তো আমি বাড়ি থেকে যাওয়ার পথে যেভাবে গিয়েছিলাম, কোন হোটেলে আমাকে রেখেছে, তো তা নিয়ে একটা আমি ভিডিও এর আগে দিয়েছি। যদি টাইম থেকে থাকে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আজ ছোট্ট করে পোর্ট অফ স্পেনের একটু ভিউ আমি তোমাদেরকে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, এটা একদম আমি যে ফ্লাইটটা এখন আর রয়েছি, এটা স্পেনে গিয়ে একদম পৌঁছবে। আমাকে 4টে ফ্লাইট ওভারটেক করে এখানকে আসতে হয়েছে, মানে ওভারটেক করে নয়, সরি, আমি মানে চেপে এসেছি আর কি। যাই হোক, রাত্রেবেলা নেমেছিলাম, তোমরা জানো। তো এখান থেকে প্রথমে একটু দেখিয়ে দিই। আমরা পরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম একটু হেঁটে হেঁটে। প্রথমে বলে রাখি বন্ধুরা, আমরা বেশি দূর যেতে পারিনি, কেননা আমাদের এই মানে রাস্তাঘাটে চলার জন্য কোনো ভিসা নেই। তোমরা জেনে থাকো যে কোনো দেশে চলতে গেলে কিন্তু ভিসা লাগে। আমাদের জাহাজে যেতে গেলে কিছু প্রসেস আলাদা রয়েছে। তো সেটা আমি না হয় কোনোদিন পরে বলবো। সেই প্রসেসে আমরা চলে যাই জাহাজে ডাইরেক্ট, কিন্তু এই রাস্তাঘাটে চলাফেরার জন্য কিন্তু আমাদের কোনো ভিসা নেই। সেই জন্য আমরা অ্যাকচুয়ালি, আমার সাথে আরেকজন রয়েছে, আমার হেল্পার। তো আমি একটু ভয়ে ভয়েই যাচ্ছিলাম, ভিডিওটা করতে একটু ভয় লাগছে, কারণ রাস্তাঘাটে বন্ধুরা কোনো, আমি দেখলাম যে মানুষজন চলে বেড়াচ্ছে না আমাদের মতো। সব ফোর হুইলার গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আর বাইক তো আমি দেখতেই পাচ্ছিলাম না, যাকে বলে বাইক এপাশে নেই বললেই হয়। আমি একটাও দেখতে পাইনি। আমি 3-4 দিন এখন এসে রয়েছি, তো একটা বাইকও আমি দেখতে পাইনি। এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ওখানে যেমন রয়েছে ধুলো বালি এরকম ব্যাপারটা, গাড়ি চলে গেলে, এখানে ওই ব্যাপারটা নেই। একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। রাতের বেলাও যেটা আমরা এসেছিলাম, তখনও কিন্তু পরিষ্কার একদম চকচকে ঝকঝকে ছিল। আমি ভেবেছিলাম হয়তো দিনের বেলা একটু বুঝতে পারবো, কিন্তু দিনের বেলাও তুমি গাড়ির সামনে থাকলেও কোনো ধুলা টুলা পাবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়েদার খুব সুন্দর। এখন মার্চ চলছে, তো খুব সুন্দর। এখন আমি হোটেলের একদম টপ ফ্লোর থেকে, না সরি 8th ফ্লোর থেকে আমি তোমাদের একটা ভিউ দেখাচ্ছি। কত সুন্দর! দেখুন, তাল গাছ রয়েছে, আর একটা তালের মতো আরেকটা গাছও রয়েছে, কিন্তু তাতে ছোট ছোট একটা ফল হয়। আর একটা তাল গাছও রয়েছে, দুটো ভ্যারাইটি ওই একই সঙ্গে লাগানো রয়েছে ওখানে। আর এই পাশটা পাহাড় রয়েছে পেছনের দিকে, আমি আসার সময় দেখিয়েছিলাম। বেশিরভাগটাই পাহাড় বেসে ঘর রয়েছে, পাহাড়ের উপরে উপরে যেরকম ঘর থাকে সেই রকম এখানে কিন্তু ঘর রয়েছে। বেশ সুন্দর সুন্দর ঘর রয়েছে এখানে, আমি দেখলাম। আর এটা আগেও বলেছিলাম ভিডিওতে, এটা পোর্ট অফ স্পেনের নাকি এটা কে বলে মেন সিটি নাকি এটাই। তো এখান দিয়ে আমরা রাত্রে পাস করেছিলাম, সকালে ব্রেকফাস্ট টাইমে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা, সত্যি আমি একদম মুগ্ধ দেখে। জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর, খুব সুন্দর। আমি এটা ভিডিওটা করছি যা সরি, আমাদের মানে হোটেলের সামনের দিকে। এখানে কত সুন্দর গাছ টাছ লাগানো রয়েছে। এখানটাও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেলের ভিডিওটা আমি সম্পূর্ণ আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ভেতরটা কেমন, আমাদেরকে কী রুম দিয়েছে এবং এভরিথিং আমি যতটা পেরেছি আমি দেখিয়েছি। কেননা অনেক সময় রেস্ট্রিকশন থাকে যে ভিডিও করা যায় না বা ভিডিও করানো যাবে না, এইসব নিয়ে একটা রেস্ট্রিকশন থাকে, তো একটা ভয় থাকে। তো তারপরে আমি মোটামুটি আগের ভিডিওতে দেখিয়েছি। যদি না দেখে থাকে অবশ্যই গিয়ে দেখে আসতে পারবো বন্ধুরা। তো যাই হোক, এটা দেখো। আমি তারপর একটু, এটা আমাদের হোটেলের পার্কিং স্লট। এটা এখন ফুল হয়নি, এখন খালি রয়েছে। সন্ধ্যাবেলা হলে পুরো ফুল হয়ে যাবে এটা। এই দেখো, আমি আবার উপরতলার একটা দেখাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানেই আমরা খেতে ওখানটায় উঠি। আর 8th ফ্লোরে নিচেও একটা রয়েছে বার সমেত, এখানে পানীয় ফানীয় সবের ব্যবস্থা রয়েছে। আর ওপরটাতেও রয়েছে, এখানে মানে যা যেরকম বড় হোটেল যেরকম হয় আর কি, তো সেই রকম ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমরা যেখানে জাহাজ জয়েন করবো, ওই সেখানে দেখা যাচ্ছে খুব সম্ভবত ওইটাই। আমাদের এখান থেকে নাকি ড্রাইভার বলেছিল যে আমাদের এজেন্ট এখানে রেখে গেছে, এখান থেকে নাকি 20 মিনিটের মতো লাগবে। সকালে ব্রেকফাস্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ব্রেডের কয়েকটা আইটেম রয়েছে, আর রয়েছে এখানে জ্যাম রয়েছে, আরও কিছু এখানে হাতে বানানো ব্রেড রেডিমেড যেগুলো, আর রয়েছে কিছু কুকিজ। এখানেও একটা ব্রেড রয়েছে। আর এখানে একটা বন্ধুরা দেখলাম আমাদের যেগুলো কাবলি ছোলা বলে, তার একটা সবজি ইন্ডিয়ান স্টাইলে। আর রয়েছে তো স্ক্রাম্বেলড এগ, সসেস, আর রয়েছে এখানে কিছু চিজ, আর রয়েছে শশা কুচোনো, টমেটো কুচোনো, আর এখানে কিছু ফ্রুটস রয়েছে। ওখানে দেখলাম ইয়োগার্ট রয়েছে, দই, মিষ্টি দই, তারপর কর্নফ্লেক্সের ভ্যারাইটি কিছু রয়েছে ওখানে। তারপরে জুস টুস আরও রয়েছে ফার্স্টটায়। এখানে আমি কিছু নিয়ে নিলাম। এটা আমার ফার্স্ট, মানে এটাকে একক্ষেপ বলা হচ্ছে আর কি। এটা খেয়ে আমি আরও আরও কিছু খেয়েছিলাম। তো এটা আমি আগেও দেখিয়েছিলাম, আমাদের রুমের সাইডেই
জল টল নেওয়ার জন্যে এবং বরফ টরফ নেওয়ার জন্য। তারপরে লন্ড্রিও ছিল। লন্ড্রিগুলো তারাই ব্যবহার করতে পারবে যাদের রুম অ্যাক্সেস রয়েছে, মানে যারা রুমে থাকছে তার কাছে একটা কার্ড রয়েছে, সেই কার্ডটা মেশিনের মধ্যে দিলেই তবেই কিন্তু কাজ করবে, নাহলে কাজ করবে না। পাশে রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে এখানে নানা মানে বসার জায়গা কিন্তু খুব সুন্দর প্লেস করা রয়েছে, একদম হেভি যাকে বলে। তো যাই হোক, তারপরে এই পাশটা তোমাদের আগেও ঘুরিয়ে দেখেছি, অনেক হয়তো দেখোনি, তো অবশ্যই দেখে আসতে পারো। চারদিকে একদম সবুজে সবুজ, কি সুন্দর লাগছে, একটু ধুলোবালি নেই। আমরা সন্ধ্যেটা এসে এই পাশটাতে আমরাও বসি, এখানটায় এসে এই পাশটার দিকটায় উপরটাতে আমাদের একটু আগে দেখিয়েছিলাম। এখানে নানা রকম মাছ টাছ রয়েছে, রঙিন মাছ আগে তো দেখিয়েছিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওতে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।